এদিক থেকে একবার ফোনে পড়ে শুনিয়ে দিয়েছি আমাদের দাবিটা কি, শর্টে আমরা কিভাবে করি। মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট সমীপেশু মালদহ জেলা বিষয়, মালদহ জেলার বিভিন্ন কারখানার বিভিন্ন পদে উপযুক্ত স্থানীয় ছেলেমেয়েদের নিযুক্তির দাবিতে গণস্বাক্ষর ও ডেপুটেশন। শ্রদ্ধেয় মহাশয়, আমরা মালদহ জেলার মোট 15টি ব্লকের 2টি মিউনিসিপ্যালিটি এরিয়ার বসবাসকারী মালদহ জেলার তরুণ প্রজন্ম প্রথমে আপনাকে মালদহ জেলার সকল অধিবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই মালদহ জেলার উন্নয়নে আপনার যথাসম্ভব ভূমিকার জন্য। আমরা জেলার সামগ্রিক উন্নয়নকে লক্ষ্য রেখে প্রশাসনের তরফে এই জেলায় নতুন নতুন কারখানা খোলার যে ব্যবস্থা করা হচ্ছে সেই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। ইতিমধ্যে বেশ কয়েকটি ছোট বড় মাপের বিভিন্ন কারখানা শিল্প সংস্থা আমাদের জেলায় তাদের কাজ শুরু করে দিয়েছে। আপনাদের এই সাফল্যকে আমরা কুর্নিশ জানাই। আপনার নিশ্চয়ই জানা আছে যে মালদহ জেলার লক্ষাধিক নানা বয়সের যুবরা নিজের জেলায় কোনো কাজ না পেয়ে প্রতিদিন রাজ্য ছেড়ে জেলা ছেড়ে নিজের পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের মায়া ছেড়ে ভিন রাজ্যে বা ভিন দেশে পাড়ি দিচ্ছেন। এবং মালদহ এর বিভিন্ন শিল্প কারখানার মতো একই ধরনের বিভিন্ন কারখানায় প্রশিক্ষিত শ্রমিক স্কিল্ড ওয়ার্কার অথবা অপ্রশিক্ষিত শ্রমিক আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করে নিজের এবং পরিবারের সদস্যদের মুখের অন্নের ব্যবস্থা করে চলেছেন এবং বাইরে কাজ করে দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে এনারা বিভিন্ন নিরাপত্তাজনিত সমস্যারও সম্মুখীন হচ্ছেন। যদি সঠিকভাবে খোঁজ করা যায় তাহলে হয়তো দেখা যাবে যে লক্ষ লক্ষ যুবরা এখন মালদহ জেলাতেই কর্মহীন হয়ে আছে, অথচ এই যুবক ও যুবতীরা জেলার উন্নয়নে বরাবরের শরিক হতে চাইলেও কোনো অজ্ঞাত কারণে তাদের এই উন্নয়নে শরিক হতে দেওয়া হচ্ছে না। তাই আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনার তত্ত্বাবধানে প্রশাসনের প্রচেষ্টায় আগত সকল নতুন শিল্প কারখানায় স্থানীয় লক্ষাধিক বেকারদের ভিতর থেকে উপযুক্ত তরুণীদের দিয়ে বিভিন্ন কারখানার বিভিন্ন শূন্যপদ পূরণ করা হোক। ইতিপূর্বে মালদহ জেলার অম্বুজা ফ্যাক্টরিতে বিভিন্ন পদে মালদহ জেলার প্রায় 100 জনের মতো যুবক কাজে নিযুক্ত হয়েছেন। আশা করি আপনি এদেরও অভিভাবক হিসেবে এদের কাজের স্থায়িত্বের বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দাবি 1 নম্বর, মালদা জেলার সমস্ত কলকারখানায় অন্তত 80% শ্রমিক উপযুক্ত স্থানীয় ছেলেমেয়েদের দিতে হবে। দ্বিতীয় দাবি, সমস্ত শ্রমিকদের আইন ও নিয়ম অনুসারে মজুরি ও সামাজিক সুরক্ষা PFI এটার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, জোর করে আইন বহির্ভূত যাতে অতিরিক্ত কাজ করানো হয় 12 ঘন্টা অতিরিক্ত কাজ করানো না হয় তার যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন কারখানায় যারা 4 নম্বর, বিভিন্ন কারখানায় যারা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন তাদের স্থায়ীকরণে পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। উপযুক্ত কারণ ছাড়া তাদেরকে চাকরি থেকে বের করা যাবে না। 5 নম্বর, স্থানীয় যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরির কাজের বন্দোবস্ত করতে হবে। উপযুক্ত করে তোলার দায়িত্ব সরকার অথবা কারখানা কর্তৃপক্ষকে নিতে হবে। তাদেরকে কাজ যদি না জানে শিখিয়ে তাদেরকে কাজে নিতে হবে। 6 নম্বর, যেসব স্থানীয়রা বাইরে কাজে চলে যাচ্ছেন তাদের সুরক্ষার ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। জেলার প্রশাসনিক অভিভাবক হিসেবে আমরা আপনার কাছে অনুরোধ করছি যে আপনি উপরোক্ত দাবিগুলি পর্যালোচনা করে সেগুলোর যাতে দ্রুত প্রণয়ন সম্ভব হয় সেই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদের সহিত মালদার বেকার যুব বাঁচাও সমিতি। ধন্যবাদ। প্রায় 300-র মতন যুবকরা, এটাও একটু দেখিয়ে দে, সবকটা পেজ খুলে খুলে দেখিয়ে দে। প্রায় অনেক যুবকরা তারা এখানে সাইন করেছে এবং সমর্থন জানিয়েছে।
কতজন মেম্বার আছে টোটাল? প্রায় 300 জন এখন পর্যন্ত মেম্বার এখানে বলে কিছু নেই। 300 জনের মধ্যে